একটি বড়ে মদিনায় চলে গাঠরি মাথা 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 হারি বোঝা মাথায় চলো মা কোথায় হারি বোঝা মাথায় চলো মা কোথায় মোহাম্মদের চালায় আমি থাকবো না একটি বড়ে মদিনায় চলে গাঠরি মাথা একটি বড়ে মদিনায় চলে গাঠরি মাথা হারি বোঝা মাথায় চলো মা কোথায় হারি বোঝা মাথায় চলো মা কোথায় মোহাম্মদের চালায় আমি থাকবো না একটি বড়ে মদিনায় চলে গাঠরি মাথা একটি বড়ে মদিনায় চলে গাঠরি মাথা। ও বুড়িমা দাঁড়াও, কোথায় যাচ্ছ বুড়িমা? খড়খড়ে রৌদ্রের মধ্যে বুড়িমা, তুমি তো হাঁটতে পারো না, চলতে পারো না, ঠক ঠক করে কাঁপছো বুড়িমা, কত দূর পর্যন্ত যাবে তুমি বুড়িমা? তখন বুড়িমা বলছে, বাবা আর বলিস না বাবা, দুঃখের কথা কি বলবো, এই জামানায় একটা বদমাইশ ছেলে, দুশ্চরিত্র ছেলে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে, সে নাকি কলেমার দাওয়াত দেয়, তার উপর নাকি কলমা না পড়লে লোকে ধরে ধরে নাকি মেরে দিচ্ছে। এত বদমাইশ ছেলে, ওই জামানায় এসেছে বললে এই জামানায় থাকবো না, দেশ ছেড়ে চলে যাচ্ছি। ও বুড়িমা কেমন করে যাবে বুড়িমা? তুমি তো ঠক ঠক করে কাঁপছো। বুড়িমা কাঁদছে আর বলছে, কি বলছে? গুড্ডি গুড্ডি পায়ে তপ্ত মরুর পথ ধরে চিরিন দেহ নিয়ে বড়ে জানো নুয়ে পড়ে গুড্ডি গুড্ডি পায়ে তপ্ত মরুর পথ ধরে চিরিন দেহ নিয়ে বড়ে জানো নুয়ে পড়ে বারে বারে গালি করে, বারে বারে গালি করে, বুড়ি মা কষ্টের চালায় একটি বুড়ি মদিনায় চলে গাঠরি মাথা একটি বুড়ি মদিনায় চলে গাঠরি মাথা হারি বোঝা মাথায় চলো মা কোথায় হারি বোঝা মাথায় চলো মা কোথায় মোহাম্মদের চালায় আমি থাকবো না একটি বড়ে মদিনায় চলে গাঠরি মাথা একটি বড়ে মদিনায় চলে গাঠরি মাথা। বুড়িমা দাঁড়াও, তোমার ওই ভারী গাঁঠরি তুমি আমার মাথায় দাও। ও বুড়িমা আমার হাতটা ধরো, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। ও বুড়িমা তোমার কষ্ট আমার সহ্য হয় না বুড়িমা, তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না, তুমি তোমার গাঁঠরি নামাও, ওই ভারী গাঁঠরি তুমি আমার মাথায় দাও বুড়িমা, আমার হাতটাকে ধরো, আমি তোমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি। বুড়িমা বলে, বাপ রে বাপ, তোর মনে এত দয়া, এ কুচি তোর মনে এত মায়া, ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী না হয় তুই নবী হতে পারলি? তুই যদি নবী হতিস তাহলে তো আমার দেশ ছেড়ে আর পালাতে হতো না। তোর মতন এত দয়া মায়া শরীর, আমি বৃদ্ধা মানুষ, আজও পর্যন্ত তোর মতো ছেলে আমি দেখলাম না, তোর মনে এত দয়া কি করে হলো বাবা? এই খোকা, তুই কি একটু নবী হতে পারলি নি বাবা? তাহলে আমার দেশ ছেড়ে আর পালাতে হতো না। লোকটা চুপচাপ, কোনো কথা বলে না। বুড়িমা তোমার এই ভারী গাঁঠরি আমার মাথায় দাও। বুড়িমার ভারী গাঁঠরি নিজের মাথায় নিল, বুড়িমার হাতটাকে ধরলো, চলো বুড়িমা আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত নিয়ে যাই। এক পা করে হাঁটে, আমার নবীকে গালাগাল করে, এক পা করে হাঁটে, নবীর বাপ মা তুলে বুড়িমা গালাগাল করে, যত রকম কটু কথা আছে বুড়িমা সব আমার নবীকে বলে। আর সেই লোকটা চুপচাপ মুখ বন্ধ করে বুড়িমার হাতটা ধরে এগিয়ে নিয়ে যাচ্ছে। তারপর দেখেন কি হয়, কেঁদে বুড়ি শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট দুরাচার, কেঁদে বুড়ি শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট দুরাচার, তার ভয়ে দেশ ছেড়ে, তার ভয়ে দেশ ছেড়ে চলে গয়ে নিরুপায় একটি বুড়ি মদিনায় চলে গাঠরি মাথা একটি বুড়ি মদিনায় চলে গাঠরি মাথা হারি বোঝা মাথায় চলো মা
কেটে বুড়ে মদিনায় চলে কাঠুরি মাথা কেটে বুড়ে মদিনায় চলে কাঠুরি মাথা গন্তব্যে পৌঁছে গেল বুড়িমা বলছে বাস খোকা আমি আজ যাবো না আমার গাঁঠুরি নামাও মাথা থেকে লোকটা গাঁঠুরি নিচে নামিয়ে দিল বুড়িমার হাত ধরেছিল হাতটা ছেড়ে দিল দেওয়ার বলছে বুড়িমা এবার আমি যাই তুমি এবার যাও সাবধানে যাও আমি চলে যাই বুড়িমা তখন বুড়িমা বলছে খোকা দাঁড়া বাবা দাঁড়া একটু দাঁড়া কি হলো বুড়িমা বলে আচ্ছা কচি তোর মনে এত দয়া তোর মনে এত মায়া কচি তুই আমার কষ্ট সহ্য করতে না পেরে এত দূর থেকে আমার এই ভারী গাঁঠুরি নিয়ে আমাকে বাবা রাস্তা পার করে দিলি বাবা কচি তোর নামটা না বলে চলে যাবি এ কচি তোর পরিচয় কি বাবা তোর আব্বার নাম কি তোর মায়ের নাম কি বাবা কি পরিচয় তোর একটাবার বল না বাবা তোর নাম কি এই কথা শুনে সেই মানুষটার চোখের পানি আর ধরে রাখতে পারলো না অঝর নয়নশ্রু গড়িয়ে পড়ে বুড়িমা না ছোড় বান্দা এই খোকা তুই যদি তোর নাম না বলিস আমি তোকে ছাড়বো না বাবা কচি একটাবার বল না বাবা তুই কার বেটা তুই কার ছেলে বাবা তোর নাম কি বুড়িমা তুমি আমার নাম জানতে চাও হ্যাঁ বাবা বল না তোর নাম কি একটাবার বল ঠিক আছে শোনো তাহলে আমার নাম কি কে সেই মানুষটা কবি লিখছে পৌঁছে গেল যখন পড়ে তার মঞ্জিলে বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে পৌঁছে গেল যখন পড়ে তার মঞ্জিলে বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে মা গো আমি সেই ছেলে মা গো আমি সেই ছেলে যাকে তোমার এত ভয় কেটে বুড়ে মদিনায় চলে কাঠুরি মাথা কেটে বুড়ে মদিনায় চলে কাঠুরি মাথা পারি বোঝা মাথায় চলো মা কোথায় পারি বোঝা মাথায় চলো মা কোথায় মুহাম্মাদের জ্বালায় আমি থাকবো না কেটে বুড়ে মদিনায় চলে কাঠুরি মাথা কেটে বুড়ে মদিনায় চলে কাঠুরি মাথা ও বুড়িমা সারাটা রাস্তা যাকে তুমি গালাগাল দিলে বুড়িমা এক পা করে হেঁটেছো যে মোহাম্মদকে গালাগাল করেছো বুড়িমা এক পা করে হেঁটেছো যে মুহাম্মাদের বাপ মা তুলে তুমি গালাগাল করেছো বুড়িমা ও বুড়িমা আমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ নবী পাকের ব্যবহার মানুষের সঙ্গে কেমন ছিল শোনাচ্ছি আপনাদের আমরা কি ব্যবহার করি আচ্ছা আপনাদের কি মনে হয় এই কথা শোনার পর ওই বুড়িয়া সুস্থ আছে হ্যাঁ এখন ধরুন এখানকার কোন একটা বৃদ্ধা মানুষ কোন একটা ছেলের উপরে এত রাগ ওই ছেলেটারে হদ্দম গালাগালি করে ছেলেটা যে পাশে দাঁড়িয়েছে তা জানে না তাই এখন যখন যারে গালাগালি করছে ওই বুড়িমা পেছন ঘুরে দেখবে সেই ছেলে দাঁড়িয়ে রয়েছে ও বুড়িয়া সুস্থ থাকবে ও বুড়িমা তুমি যাকে গালাগাল করছিলে বুড়িমা আমি তো সেই মোহাম্মদ এই কথা শোনার সাথে সাথে বুড়িমা হতাশ চোখগুলো আমরার মতো হয়ে গেল কিছুদিন আগের কথাই আমার যুবক ভাই বোনেরা জানে কোথাও কিছু না ফেসবুক খুললেই একটা ছেলে বলতো 63 একটা বুড়িরে রাগাতো না বলে 63 আর বুড়িমা ওই পেছন ঘুরে ওই রকম 63 পাল্টা উত্তর দেয় সে কি দেয় আপনারা ভালো জানেন আমি জানি না তাই না তোমার কোথাও কিছু না বলে 63 এখন এই 63-র কথা আমি एग्जांपल স্বরূপ আপনাদের জানাই এখন এই 63 করে রাগানোর জ্বালায় ও বুড়ি মনে করছে দূর হয়ে যা তোর গ্রামে আমি আর থাকবো না যা যেখানে লোটা কম্বল ছিল সব গুছিয়ে নিয়ে বুড়িমা এখন গ্রাম ছাড়া হচ্ছে এক পা করে যায় আর ওই 63 করে যে ছেলেটা রাগা তোরে গালাগালি দেয় কারণ ছেলেটা মনে মনে করছে যাক বুড়িমা সারা জীবন জ্বালালো বুড়িমা গ্রাম ছাড়া হয়ে যাচ্ছে একটু সাহায্য করে আসি গিয়ে বুড়িমার ব্যাগটাকে ধরলো বুড়িমার হাত ধরে চলো বুড়িমা তোমাকে গিয়ে দিয়ে আসি এখন বুড়িমা তো যাচ্ছে তবে এক পা করে যায় ছেলেটার গালাগাল করে এই যে সেই ছেলে বুড়িমা তো জানে না তা আমার নবীর মতন ওই ছেলেকে চুপচাপ মুখ বন্ধ করে বুড়িমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না পেছনে এক লাথি মেরে ডোবায় ফেলে দেবে হ্যাঁ নবীর আদর্শ কাকে বলে দেখেন সারাটা রাস্তা গালাগালি করলো যখন বুড়িমা জিজ্ঞেস করলো খোকা তোর নাম কি বুড়িমা তুমি যাকে সারা রাস্তা গালাগাল করছিলে আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এই কথা শুনে ওই বুড়িমা বলছে খোকা আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক তুই আল্লাহর প্রেরিত পয়গম্বর তোর মতো মহামানব পৃথিবীর বুকে হয়নি আর কখনো হবে না হে মোহাম্মদ তুই আমাকে ক্ষমা করে দে বাবা আজ থেকে আমি তোর হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ
শেষ কথা কবি লিখছেন, সত্যের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবীর মানো সঠিক পাবে পথের দেখা। সত্যের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবীর মানো সঠিক পাবে পথের দেখা। বলে তাই অদম ইমরান, বলে তাই অদম ইমরান, চলো পথের দিশায় একটি বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা, একটি বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা। ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের জানায় আমি থাকবো না কোথায়। একটি বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা, একটি বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা, একটি বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা। অনেকগুলো ফরমাইশ, মাশাআল্লাহ। স্বপ্ন আমার যত মনের মাঝে, ঈদের বাঁকা চাঁদ, মাহাদির সৈন্য সিপাহী, মুজাদ্দেদ জামান, ফুরফুরা শরীফ, এতগুলো ফরমাইশ এসেছে, মাশাআল্লাহ গাইবো। এবার সেই গজলটা আমি গেয়ে নি, অনেক মানুষ আছে চলে যাবে, কইছে গজলের বই আছে তো, আর তিনটে বার কর। আমি কিছু প্রশ্ন করব। মানুষের থমকে গেছে, ভিজেছে নয়নে কত মানুষের আশা হয়ে গেল নিরাশা, কত মানুষের আশা হয়ে গেল নিরাশা, সয় না মনে প্রাণে হারানোর দুঃখ। প্রিয় সাথী, প্রিয় সাথী, তোমার চলে যাবে দুনিয়া থেকে, লাগে না ভালো যে লাগে না ভালো যে, লাগে না ভালো যে, লাগে না ভালো যে। প্রিয় সাইদে, প্রিয় সাইদে, আল্লামা দিলওয়ার হোসেন সাইদে, প্রিয় সাইদে, প্রিয় সাইদে, আল্লামা দিলওয়ার হোসেন সাইদে। কারো দিলে আশা দেখবো ময়দানে, কেউ বা মুক্তির আশা তোহর গনে, কারো দিলে আশা দেখবো ময়দানে, কেউ বা মুক্তির আশা তোহর গনে। জান্নাতে থেকো খোদার প্রিয় সাইদে, প্রিয় সাইদে, তোমার চলে যাবে দুনিয়া থেকে, লাগে না ভালো যে, লাগে না ভালো যে, লাগে না ভালো যে, লাগে না ভালো যে। প্রিয় সাইদে, প্রিয় সাইদে, আল্লামা দিলওয়ার হোসেন সাইদে, প্রিয় সাইদে, প্রিয় সাইদে, আল্লামা দিলওয়ার হোসেন সাইদে। সব আশা নিরাশায় হলো যে ভাঙচুর, ফাঁকি দিয়ে চলে গেলে দূর বহুদূর। সব আশা নিরাশায় হলো যে ভাঙচুর, ফাঁকি দিয়ে চলে গেলে দূর বহুদূর। ছিল তোমার কাছে, দেখার আশা ছিল তোমার কাছে, দূর থেকে দিলাম সালাম দোহার সাথে। প্রিয় সাইদে, প্রিয় সাইদে,
দুনিয়া থেকে লাগে না ভালো যে লাগে না ভালো যে লাগে না ভালো যে লাগে না ভালো যে মানুষ থমকে গেছে ভিজিয়েছে নয়ন জলে গো মানুষ থমকে গেছে ভিজিয়েছে নয়ন জলে গো কত মানুষের আশা হয়ে গেল নিরাশা কত মানুষের আশা হয়ে গেল নিরাশা সয় না মনে প্রাণ হারানোর দুঃখ প্রিয় সাথী প্রিয় সাথী তোমার চলে যাবা দুনিয়া থেকে লাগে না ভালো যে 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 প্রিয় সাইদি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি বলে কোনটা তোমার স্মৃতি বারে বারে কোনটা বুড়িমা হয়ে গেছে সে আর বুড়িমার কম বলে তলায় চলে গেল এখন বুড়িমা শুনতে গেছে বুড়িমা হয়ে গেছে ওটা এক দুই ছন্দ গেয়ে দিচ্ছি অসুবিধা নেই আছি যখন গাইতে যখন হবে তা গেয়ে দিচ্ছি আমি ঠিক আছে ভাইদের জন্য একটা ছন্দ গাই যেহেতু ওটা একটা কথা বলি ইউদি নাইট হচ্ছে ঘটনামূলক গজল ওটা ব্যাখ্যা করে করে গাইতে হবে 20 মিনিট লেগে যাবে অর্থাৎ সেই মোমেন্ট সেই মুড এখন আসবে না যেহেতু দর্শক ভর্তি থাকলে সব গজলগুলো গাইতে ভালো লাগে আমি একটা জিনিস আমি বলি প্রত্যেকটা গজলের গাওয়ার একটা নিয়ম থাকে 20 মিনিটটা বড় কথা না সেটা আমিও জানি আমি 40 মিনিটও গজল গাইতে পারি এসব গজলের জন্য দর্শকের প্রয়োজন হয় ব্যাপারটা বুঝে আসছে দুটো ছন্দ এমনি গেয়ে দিচ্ছি সেটা শোনো চলো হ্যাঁ গাইছি ওয়েট গাইবো ইনশাআল্লাহ এক ইহুদি নারী ছিল কি ভাই কিছু বলছো না আমি এসে থেকে দেখছি এই ভাইটা একটু মানে করছে মানে সমস্যা কি আমাকে বলতে পারো আমি এসে থেকেই দেখছি উনি একটু অন্যরকম করছে সমস্যা নেই তো হ্যাঁ যদি শান্তি থাকো গজল গাইবো নইলে আমার কোনো ব্যাপার না আমি সালাম দেবো বেরিয়ে যাবো ঠিক আছে আমি ভাই মানে শুনছো বলে আমি গাইছি অন্য জায়গায় আমি গাইতাম না আমি চলে যেতাম দর্শক নেই আমি দর্শক ফাঁকা মাঠে আমি গলতে পার লোক নই গলা নষ্ট করে লাভ নেই দর্শক থাকলে তারপর তো গাইতে ভালো লাগবে আমি তারপরেও গাইছি শুধু তোমাদের জন্য তোমাদের ভালোবেসে শুনতে থাকো এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা একে অপরের চিন্তা ভাবনা একে অপরের চিন্তা ভাবনা গাথা মায়ারে বরদনা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা এক তারিখে ইহুদি মেয়ের বিয়ে হবে ঠিক হলো এর পিতা একে একে সব প্রিয়জনেদের দাওয়াত দিল এক তারিখে ইহুদি মেয়ের বিয়ে হবে ঠিক হলো এর পিতা একে একে সব প্রিয়জনেদের দাওয়াত দিল প্রিয়জনেদের দাওয়াত দিল বলে দাওয়াত দিয়ে শো বলে দাওয়াত দিয়ে শো আমার বাতবি ফাতেমা না এলে সে আমার বাড়ি বিয়ে আমি করব না এ বিয়ে আমি
মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা এই সমস্ত গজলগুলো সত্যি কথা বলতে যখন গাওয়া হয় সত্যি ভালো লাগে এই গজলগুলো, কেননা এগুলো একটা ফাতেমার শান বর্ণনা হয়, ফাতেমা কেমন নারী ছিল, কেমন বন্ধুত্ব ছিল, এই যে শান, এগুলো বায়ানের সঙ্গে গাইতে আরো বেশি ভালো লাগে এবং মানুষজন থাকলে যখন খুব মনোযোগ দিয়ে শোনে এইসব গজলগুলো গাইলে তখন একটা জোশ পাওয়া যায়। তারপরেও ভাইদের জন্য আমাকে গাইতে হলো আর একটা ছন্দ আপনাদের জন্য গিয়ে দিচ্ছি, শুনবেন। আসবে বড় বড় রাজা বাদশাহ আসবে বড় বড় রাজা বাদশাহ তোমার বিয়েতে আমার বাড়ি আসবে বড় বড় রাজা বাদশাহ তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা ছেঁড়া জামা আছে কি তার কোনো নূতন শাড়ি আছে কি তার কোনো নূতন শাড়ি বাড়ির সম্মান হবে যে বদনাম বাড়ির সম্মান হবে যে বদনাম আসলে গরিব ওই ফাতেমা শ্বশুর বেটি তোমার প্রস্তাব ভেবে নিতে আমি পারবো না ভেবে নিতে আমি পারবো না ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা। আর কি ফরমাইশ? ওটা গাইছি, ওটা রেখে দিচ্ছি। প্রভু তুমি বলেছো রসুল দেবে না, মাশাআল্লাহ। তুমি যাচ্ছ কোথায় তোমরা? কই? হ্যাঁ থাকো, তোমরা থাকো, অসুবিধা নেই। হ্যাঁ বলো তোমাদের রসুলে আলা নতুন গজলটা, ঠিক আছে পরে গিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। চলেন ফরমাইশ, প্রভু তুমি বলেছো রসুল দেবে না, গজলটি ছোট্ট আকারে গাইবো। তারপরে আমার ইউটিউবে একটা গজল আপনারা দেখেছেন কিনা জানি না, একটা বিগ বাজেটের কাজ আমরা আপলোড করেছি কিছুদিন হলো, রসুলে আলা গজলের নাম। গজলটা দেখবেন, অনেক সুন্দর একটা গজল, অনেক টাকা খরচা করে গজলটা করা হয়েছে, দেখবেন আপনারা। সে গজলটি গাইবো আপনাদের সম্মুখে। তার আগে একটু প্রভু তুমি বলেছো রসুল দেবে না গজলটি শুনবেন। কবি লিখছে, প্রভু তুমি বলেছো রসুল দেবে না, বলনি দেবে রাম, বলনি দেবে না হামজা জারি খালিদ বিজয় সময়। প্রভু তুমি বলেছো রসুল দেবে না, প্রভু তুমি বলেছো রসুল দেবে না, বলনি দেবে রাম, বলনি দেবে না হামজা জারি খালিদ বিজয় সময়। তুমি বলেছো রসুল দেবে না, বলনি দেবে রাম, বলনি দেবে না হামজা জারি খালিদ বিজয় সময়। প্রভু তুমি বলেছো রসুল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ রাশাদার সেই খেলাফা ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আঁধারের রাত। বলনি দেবে না ওমরের যুগ রাশাদার সেই খেলাফা ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আঁধারের রাত। পৃথিবীতে আর তুমি কোকো দেবে না, পৃথিবীতে আর তুমি কোকো দেবে না, কোলে সোনালি দোল বলনি দেবে না হামজা জারি খালিদ বিজয় সময়। প্রভু তুমি বলেছো রসুল দেবে না, বলনি দেবে না বলনি দেবে না হামজা জারি খালিদ বিজয় সময়।
তুমি বলেছো দেবে না পৃথিবীর চারিদিকে শুধু হাহাকার লাঞ্ছিত মানবতা মুসলমানের আহাজারি দেওয়ায় বাতাসে বিষণ্ণতা পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার লাঞ্ছিত মানবতা মুসলমানের আহাজারি দেওয়ায় বাতাসে বিষণ্ণতা পুনরায় পাঠাও গো মোরা ভাই পুনরায় পাঠাও গো মোরা ভাই কাটো তারে গো পানি দে দে না সাসারে খালি দিছো সময় প্রভু তুমি বলেছো সুর দেবে না পানি দে দে না পানি দে দে না সাসারে খালি দিছো সময় প্রভু তুমি বলেছো সুর দেবে না প্রভু তুমি বলেছো সুর দেবে না প্রভু তুমি বলেছো সুর দেবে মাশাআল্লাহ শুনলেন আরো একটি কালাম ফরমাইশি কালাম আরো আছে ঠিক আছে আর বলেন ভাই আর কি রিকোয়েস্ট ছিল কোনটা ও তোমার স্মৃতি আজ বারে বারে ওটাতে শেষ করে দাও ঠিক আছে আর দিও না যাও হ্যাঁ মাদ্রাসা এতক্ষণ কোথায় ছিলে তোমরা হ্যাঁ এতক্ষণ না দিয়ে একটা না তো অনেকটা নিয়েছে এক পাঁজা সকাল পর্যন্ত গাইতে হবে তুই আমার বাড়ি চ আমি শুনতে দেবো মানে ওরা যা রিকোয়েস্ট দিয়েছে গাওয়া যাবে না যে কেটে গজ হবে না আচ্ছা চলেন সবার আমাদের ইউটিউবার ভাইদের একটা ফরমাইশ ওরা অনেকক্ষণ থেকে বলছে গজলটি কি তোমার স্মৃতি আজ বারে বারে কে শুনবে এটা আপনি মাশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ ওটাও শোনানো হবে আপনাকে তার আগে একটা গজল কিছুদিন আগে আপলোড করা হলো রসুলে আলা বলে আপনারা সার্চ করবেন দেখবেন অনেক ভালো একটা গজল বিগ বাজেটের একটা কাজ চেষ্টা করেছি করার জন্য আপনারা দেখবেন ভালো লাগবে সে গজলটি ছোট্ট আকারে একটু পেশ করব এটাই তো নাকি হ্যাঁ এটার পর গুটিয়ে দেবে সব আর জ্বালাতন করবে না যেন ঠিক আছে ওকে চলো জীবন মরণে মনে প্রাণে তুমি নবী যে রাসূলে আলা জীবন মরণে মনে প্রাণে তুমি নবী যে রাসূলে আলা কলবে মুসাফা খুলতে মুসাফা রূহ মুছা রাসূলে আলা আয়াতে ভরা নূরে চেহারা হৃদয় আলো তারা অঙ্গ প্রত্যঙ্গ নূরে দর দর মুখের কথা তোর পিয়ালা জীবন মরণে মনে প্রাণে তুমি নবী যে রাসূলে আলা কলবে মুসাফা খুলতে মুসাফা রূহ মুছা খুদার বন্ধু দয়ার শীর্ষ তোমার দিলে পাবে এক বিন্দু খুদার বন্ধু দয়ার শীর্ষ তোমার দিলে পাবে এক বিন্দু তুমি মুনাওয়ার জিসমে মুআত্তার তাবিদ সরদার ফিকরে মুআল্লা নূরে জ্যোতি সুন্দর প্রেমে পড়ে যান তোমার প্রতি নূরের জ্যোতি সুন্দর প্রেমে পড়ে যান তোমার প্রতি কদম কদমে নীরবে গোপনে শয়ন স্বপনে রাসূলে আলা কদম কদমে নীরবে গোপনে শয়ন স্বপনে রাসূলে আলা জীবন মরণে মনে প্রাণে তুমি নবী যে রাসূলে আলা কলবে মুসাফা খুলতে মুসাফা রূহ মুছা
চেহারা নূরে ফুলের কুড়ি স্বভাবে মিশাল দিলে সবরে চেহারা নূরে ফুলের কুড়ি স্বভাবে মিশাল দিলে সবরে যে দেখে তোমায় চলে যায় ভাবনায় বলে তুমি মোর প্রেমের মালা জীবন মরণে মনে আর প্রাণে তুমি নবী যে রসূল আলা কলবে মুসাফা খুলকে মুসাফা রূহ মুজান্না রসূল আলা জীবন মরণে মনে আর প্রাণে তুমি নবী যে রসূল আলা কলবে মুসাফা খুলকে মুসাফা রূহ মুজান্না রসূল আলা। যাক মাশাআল্লাহ, এটা ইউটিউবার ভাইদের জন্য, একটু ওদের ঠোঁটটাকে হালকা এরকম বাঁকা করার জন্য এটা গজলটা। হ্যাঁ, এরাও আমি আগেই বলেছি এরা অনেক দূর দূর থেকে আসে আমার ভাইরা। আমি প্রায় সবাইকে চিনি, মোটামুটি সবাইকে চিনি, দু একটা হয়তো নতুন আজকে আছে এখানে ভাইরা যায়। এই ছেলেগুলো এখান থেকে আমাদের উত্তরে চলে যায় এই ভিডিও করার জন্য, জানেন কত কষ্ট করে এরা। যাই হোক, চলুন আমরা এই ভাইয়ের কালামটা হোক নাকি। তোমার স্মৃতি আজ বারে বারে, নেহর দেখুন কিরকম নেহর পড়ছে, খালি মাথা খারাপ, সব মাথায় কিছু দিয়ে দেন নাহলে কিন্তু ঠান্ডা লেগে যাবে, খুব সমস্যা এখন। কই আর একবার তাকবীর দেন, একটু গাটা গরম হোক, নারে তাকবীর। এই তো চাঙ্গা তো এখন, আরেকটু হোক, নারে তাকবীর, নারে তাকবীর। আপনারা মনে করছেন যে শিল্পীদের কাছে তাড়ানো গজল থাকে না, আমাদের কাছে তাড়ানো গজল আছে। এমন বলবো 2-5 মিনিট সব ফাঁকা। কি গজল জানেন? ও মদিনার মাটি রে, বলছে আরো ভালো লাগবে। সকল সুখ বুঝি তোর কপালে। ইমরান ভাই, চলো ইমরান ভাই, ও মদিনার মাটিরে গাইতে বলছি, তোমার গাইবে? আচ্ছা ইমরান ভাই না গাক, আমি অন্তত শোনাই। বলেছি যখন, বলছি এই গজলে পালাবে না, লোক বসে থাকবে, কি আসে তাহলে কি করব আমরা? ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার তোরে পাগল সবই, যার জন্যে হইল সৃষ্টি ভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। সঙ্গীনা সঙ্গীনা আর পরানে। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি। তোর আমি বুঝাইব কেমনে, রওজা মুবারক জিয়ে নবীজিকে সালাম দিয়ে। রওজা মুবারক জিয়ে নবীজিকে সালাম দিয়ে বলিতাম। আচ্ছা যাই হোক, ইকো ছাড়া আমরা গজল গাইতে পারি না ভাই, ঠিক আছে শেষ করে দাও তুমি।
প্রথম থেকে এরকম করছো কেন? ভুল কিছু না, এই যে তুমি এই যে বাধা দিচ্ছ, তখন একবার ওরকম বললে, তা প্রবলেম এখনো যে এতক্ষণ হয়নি? এতক্ষণ প্রবলেম হয়নি তোমার? এই শেষে প্রবলেম হচ্ছে? শেখাচ্ছ আমাদের? ঠিক আছে। তোমার স্মৃতি আজ বারে বারে কেন আজ পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু দুনয়নে। তোমার স্মৃতি আজ বারে বারে কেন আজ পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু দুনয়নে। আদর সোহাগে আর ভালোবাসা ভরিয়ে দিতে মাগো তুমি আমায়, আদর সোহাগ আর ভালোবাসা ভরিয়ে দিতে মাগো তুমি আমায়। আজ তুমি কোথায় চলে গেলে, আজ তুমি কোথায় চলে গেলে, আমাকে একা তুমি রেখে খেলে, আমাকে একা তুমি রেখে খেলে। তোমার স্মৃতি আজ বারে বারে কেন আজ পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু দুনয়নে। ফিরে কি আর আসবে না মা, ও মা, ফিরে কি আর আসবে না মা, ও মা, ফিরে কি আর আসবে না মা, ও মা, ফিরে কি আর আসবে না ফিরে কি আর আসবে না, ফিরে কি আর আসবে না, ফিরে কি আর আসবে না। আরেকটা কি বলে গেল জানো? ফার্স্টে যেটা গেয়েছিলাম ওটা গাইতে হবে, মানে ওই হাম ধাম যেটা গেয়েছিলাম। একবার গজল হয়ে গেছে আবার। ওকে চলো চলো চলো, ঠিক আছে ঠিক আছে। তুমি এত ভালোবাসো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157
কেন আমি জানি না আমি করে মরি তোমাকে তো ভাবি না তুমি এত ভালোবাসো কেন আমি জানি না আমি করে মরি তোমাকে তো ভাবি না তুমি হাজার চাচানিয়া মতে হরেছো পরে কোতে আমার জীবন মহল্লা আমি শুকর চাই তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আসমানে জামিন আলোয় বাতাস জানি সবই আমাকে ঘিরে আমি তোমায় ভুলে থাকি দূরে দূরে তবু বললানে রাখো তাকে ধীরে আসমানে জামিন আলোয় বাতাস জানি সবই আমাকে ঘিরে আমি তোমায় ভুলে থাকি দূরে দূরে তবু বললানে রাখো তাকে ধীরে তুমি আমার আবেগে অনুভবে হৃদয় সরবে ভূত প্রেমের রহলা আমি শুকর চাই তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানে অসীম ইজ্জতে রঙে তুমি আমার করেছো খোদা থাকি পাপের পথে চলে জোরে শরীরে তুমি ঘোরা দেব সম্মানে অসীম ইজ্জতে রঙে তুমি আমার করেছো খোদা থাকি পাপের পথে চলে জোরে শরীরে তুমি ঘোরা দেব তুমি আমার ভরসা ভালোবাসা বিপদে সবর আশা মহান মালিক ও আল্লাহ আমি শুকর চাই তোমার 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 আল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ সকলে ভালো থাকুন আমাদের জন্য দোয়া করুন আমরা আপনাদের জন্য দোয়া করি আর ভুল ত্রুটি মার কই গ্যাসের ওইদিকে এখানে দাঁড়াতে হবে মাইক পাঠাবো যেন তাড়াতাড়ি চলে যেতে পারে সাইডে দাঁড়াবো শুনুন ভালো করে কোশ্চেনটা শুনবেন এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই সকলকে আমার ভালোবাসা সালাম এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই কত সুন্দর করে মেহফিলকে সাজায় কত সুন্দর করে মেহফিলকে
কে সাজায় সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই রেডি প্রশ্ন করি এই বাচ্চারা কোনো দিকে মন দিলে হবে না আমার দিকে মন রাখো উত্তর না দিতে পারলে গাঁটটা মারবো মনে থাকবে ভালো করে শুনবে প্রশ্নটা সুরে সুরে কিছু সওয়াল জবাব করিব সুরে সুরে কিছু সওয়াল জবাব করিব সঠিক জবাব পেলে আবার উপহার দেব সঠিক জবাব পেলে আবার বুড়ি মা দেব টেনশন হচ্ছে চিন্তা হচ্ছে কি প্রশ্ন যে করবে কোনো তার ঠিক নেই কোচ আমি বলবো না যে বাদাম কাকুর নাম বলো আমি এরকম প্রশ্ন করবো না প্রশ্নটা কি বলো তবে দেখি নবীর জন্ম কোথায় বলো তবে দেখি নবীর জন্ম কোথায় আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায় আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায় পিতা মাতার গো পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই আর দুধ খাওয়াবে যে মা বলো নাম কি জানা নাই আর দুধ খাওয়াবে যে মা বলো নাম কি জানা নাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই প্রথম প্রশ্ন ওখান থেকে কেউ বলবে না মাইকে বলতে হবে প্রথম প্রশ্ন নবী পাকের জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন মানে ইন্তেকাল হয়েছেন তৃতীয় প্রশ্ন নবী পাকের আব্বা মায়ের নাম কি চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি চারটে উত্তর কে পারবে কাকে দেবো তুই পারবি কোচি মাইক কই মাইকটা দাও মুর্শিদ মাইকটা অন করে দাও মাইকটা ওখানে দাও কোচি উঠে দাঁড়া একটু উঠে দাঁড়া দাও ওর কাছে দাও কোচি তোর নাম কি অনটা অন করে দাও টেপ হ্যাঁ ব্যাস তোমার নাম বলো জুবাইর গাই কি জুবাইর গাই গলা পুরো চানাচুর হয়ে গেছে হ্যাঁ ও গাইন আচ্ছা তোমার বাড়ি এখানেই আচ্ছা বলো তো নবী পাকের জন্ম কোথায় মক্কায় মাশাআল্লাহ জিন্সের প্যান্টের জোর আছে তো ভালো নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন 63 বছর এর প্রশ্ন করা যাবে না ও বিশাল আমাকে ফলো করেছে বিশাল শুনেছে আমার গজল ঠিক কিনা নবী পাকের আব্বা মায়ের নাম কি আব্দুল্লাহ ও আমিনা বাপরে বাপ আর নবী পাকে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম দুধমা হালিমা অবাক অবাক মাশাআল্লাহ মাশাআল্লাহ উফ জানটা জুড়িয়ে গেল না আচ্ছা আপনারা এবার বলেন এই গজলের মাহফিল দিয়ে লাভ হচ্ছে নাকি এখানে ফাংশন দিলে ভালো হতো এই যে বাচ্চাগুলো কট্টুখানি বয়সর একদম চটপট উত্তর দিয়ে দিল কত জায়গায় যাই বিশ্বাস করবেন না নবী পাকের জন্মটা কোথায় সেটাও বলতে পারে না অনেক জায়গায় আছে নবী পাকের নামও জানে না ভালো করে কিন্তু বাচ্চাটা অনেক অনেক ভালোবাসা দোয়া আমার তরফ থেকে ছোট্ট বাচ্চাটাকে একটা উপহার অনেক দোয়া রইলো অনেক ভালো থাকো আলহামদুলিল্লাহ বাচ্চাটার জন্য একবার তাকবীর দাও তো নারায়ে তাকবীর আরো জোরে হবে নারায়ে তাকবীর এবার বড় বড় ভাইরা বাবুরা চাচারা এখানে দাঁড়াও যারা এসেছেন তাদের জন্য প্রশ্ন ভালো করে শুনবেন হাত উঁচু করবেন উত্তর দেওয়ার জন্য দেখি এবার বলো দাদা বলো যারা এসেছে এবার বলো দাদা বলো যারা এসেছে আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে কাবা শরীফের ভিতর জন্ম বলো কার কাবা শরীফের ভিতর জন্ম বলো কার যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার চুমা দিলে গো চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে
দিলে কোন পাথরে গোনা ঝরে যায় আরে বলো দেখে কাবার গেলাম কোন রঙেরই হয় আরে বলো দেখে কাবার গেলাম কোন রঙেরই হয় এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই কেউ আছেন বলে দেবেন হাত তুলেছে মাশাআল্লাহ আমি জানতাম এখানকার মানুষ খুব ভালো ভাইরা আমার সঙ্গে বলেছিল বলে ভাই আমাদের ওখানে চলো বুঝতে পারবে আমাদের ওখানের মানুষ কেমন তা সত্যি ভাই তোমাদের এখানকার মানুষ আমি আশ্চর্য হয়ে যাচ্ছি কত জায়গায় হাত তুলতে তুলতে আমি বলে বলে ক্লান্ত হয়ে যায় কেউ হাত ওঠায় না আর এখানে মাশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই নাম একটু শুনে নেব তুমি মাদ্রাসায় পড়ো আই এম সরি মাদ্রাসার ছেলেরা বাদ দিয়ে মাদ্রাসার ছেলেরা তো সব জানে কিন্তু যারা সাধারণ মানুষ তাদের তো একটুখানি দেখতে হবে আমার ভাইয়ের নাম আলামিন মোল্লা। এখানে বাড়ি মাশাআল্লাহ আপনার জন্য প্রশ্ন নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন 40 বছর। একদম সঠিক উত্তর 40 বছর কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি একটু ডিফিকাল্ট নাকি একটু কঠিন আচ্ছা আমি যদি একটু সহজ করে দিই রাসূলের চারজন সাহাবা হযরতে আবু বকর হযরতে উমর হযরতে উসমান এবং হযরতে আলী এই চারজন সাহাবার মধ্যে একজনের জন্ম হয়েছিল কাবা শরীফের মধ্যে মারো একটা ঢিল হযরত আলী। হ্যাঁ ঠিক ঢিল মেরেছে একদম মাশাআল্লাহ সঠিক উত্তর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায় গোনা ঝরে যায় হাজারে আসওয়াদ। হাজারে আসওয়াদ কাবা শরীফের যে গ্লাপ এই গ্লাপের রং কি কালো। ওরে আল্লাহ উত্তর খুব ভালো অনেক অনেক ধন্যবাদ তাকবীর হবে নারে তাকবীর আরো জোরে হবে নারে তাকবীর অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে ভাইয়ের জন্য ছোট্ট একটা উপহার নাও এটা দিয়েছো এবার মায়েদের প্রশ্ন তবে মায়েদের কাছে মাইকটা নিয়ে যাবে উত্তরটা শুনে তোমরা মাইকে বলে দেবে ঠিক আছে ইনশাআল্লাহ এখানকার মায়েরা ভালো আমি জানি খুব ভালো বলো ভাই কি বলো এখানে মায়েরা ভালো তো হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ এখানে কারোর বাড়ি টিভি আছে বলে তো আমার মনে হয় না টিভি নেই তো আমি জানি এখানে কারোর বাড়ি টিভি নেই আর মায়েরা ফাতেমাকে অনুসরণ করে চলে এটা আমি শুনেছি আলহামদুলিল্লাহ দেখি আমার মায়েরা কতটা শিখেছে শুনবেন প্রশ্ন মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম কোন নারীকে বলো দেখেছিল কি তার নাম কোন নারীকে বলো দেখেছিল কি তার নাম মা বাপের সেবা গো মা বাপের সেবা সন্তানদের করে ইবাদত মা বাপের সেবা সন্তানদের করে ইবাদত আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই প্রথম প্রশ্ন মায়েদের জন্য দেখবে কি হাত তুলছে তুমি মাইকে বলবে সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দ্বিতীয় প্রশ্ন আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকে আল্লাহ নিজেই একটা নারীকে সালাম পাঠিয়েছিল সেই নারীর নাম কি তৃতীয় প্রশ্ন হলো মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় আছে আচ্ছা যিনি হাত তুলেছেন শুনে নেবেন আপনি বলে দেবেন মাইকে সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঠিক উত্তর আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে আল্লাহ সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি খাদিজা রাদিয়াল্লাহু আনহা এটাও আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ প্রশ্ন মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় স্বামীর পায়ের নিচে তোমার বিয়ে হয়েছে ভাই হ্যাঁ হয়নি এখনো তাহলে তুমি বসবে কি করে হ্যাঁ আচ্ছা আমার মা উত্তর দিল জান্নাত দুনিয়ার বুকে কোথায় বললো স্বামীর পায়ের তলায় আচ্ছা আপনাদের কি বিশ্বাস হয় বিশ্বাস হয় না এটা বলে বিশ্বাস হয় না তাহলে এখন উত্তর কি নেবো হ্যাঁ কি না উনি যে উত্তরটা দিয়েছে ওটা কি সঠিক হবে নাকি হবে সঠিক স্বামীর পায়ের তলায় জান্নাত পায়ের তলায় জান্নাত এখানে যে কটা স্বামী আছে সবার পায়ের তলায় জান্নাত মায়েরা বললো তাহলে মনে ওলাউটগুলো আজকে আসেনি কি বলো
ওলাউটোগুলো যাদের মাথাগুলো আমার মায়েরা সকালবেলা বিকালবেলা দুপুরবেলা সন্ধ্যাবেলা রাত্রেবেলা শোবার আগে একবার করে চিবিয়ে তারপর শোয়, সেই সমস্ত মানুষগুলো মনে আসেনি, তাদের পায়ের তলায় মনে হয় জান্নাত নেই। এখানে যারা আছে তাদের পায়ের তলায় জান্নাত। যে মা উত্তর দিয়েছে সঠিক উত্তর দিয়েছেন আল্লাহ রাসূল বলছে, ফাতেমা আমি তোমার আব্বা বলি, আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম, হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো, স্বামীর পায়ে লুটিয়ে পড়ো, খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না, তাহলে এহকাল পরকাল দুই কাল তোমার ধ্বংস হয়ে যাবে। আমার মা উত্তর দিয়েছেন সঠিক উত্তর। উপহারটা দিয়েছো ভাই, যে কটা উত্তর দিয়েছে একদম সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, গজলটা এখানে শেষ করলাম। এবার যে রিকোয়েস্ট গুলো আছে এগুলো আমি গাইবো, আপনারা যদি রিকোয়েস্ট থাকে আপনারা দেন। আমার ভাইরা একটা গজল গান, তারপর আমি আবার একটুখানি বসলাম 5 মিনিট। আর একটা কথা, আমি বেশি টেনে নিয়ে যাব না, এখন 9:45 বাজে, 10:30টার মতো নাকি 10:30, আর আরো নিয়ে যেতে হবে। আরে যাই হোক, 11টাই ধরলাম আমি, 11টা পর্যন্ত একটু অপেক্ষা করবেন। আমি বুড়িমা গাইবো, এক ইহুদি নারী মা ফাতেমার মধ্যে বন্ধুত্ব, যেগুলো আপনারা শোনেন ভাইরাল গজল, এই গজলগুলো গাওয়া হবে ইনশাল্লাহ, একটু অপেক্ষা করতে হবে। তার আগে চলেন আমার ভাইদের কণ্ঠে একটা গজল শুনি, আমি আবার আসবো রিকোয়েস্টের কালাম নিয়ে। ততক্ষণ আপনারা ভাবুন কোন গজলগুলো শুনবেন।